হ্যালো এভরিওয়ান, আমি প্রসিদ্ধ নন্দী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের থেকে আমি ইন্টিগ্রেশনে একটা সিরিজ শুরু করছি, যেখানে আমি সিম্পল থেকে একটু হার্ড টাইপের প্রবলেম রেগুলার সলভ করব। ইন্টিগ্রেশন রিলেটেড চেষ্টা করবো রেগুলার যাতে 10টা করে সলভ করা যায়। তো আমি আজকে সেই সিরিজটা শুরু করছি। তো আমাদের ফার্স্ট যে আমরা এখানে চেষ্টা করব মোটামুটি প্রত্যেক দিনই 10টা করে ইন্টিগ্রেশনের রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে সিম্পল থেকে আস্তে আস্তে হার্ডের দিকে আমরা অ্যাপ্রোচ করব। তো আজকে প্রথম যে 10টা কোশ্চেন হলো তার মধ্যে ফার্স্ট কোশ্চেনটা হলো এরকম, নাম্বার 1, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তো এটা একটা সিম্পল প্রবলেম, আমরা সিম্পল থেকে আস্তে আস্তে হার্ডের দিকে যাব। তো ফার্স্ট যে প্রবলেমটা কি আছে, সাইন এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে অনেকজনের কিছু প্রবলেম থাকে, যেহেতু সিম্পল প্রবলেম হলেও তাও কিছু প্রবলেম থাকে। তো এখানে কি আছে, সেক্স স্কোয়ার এক্স। তো আমরা কি করছি, এই যে সেক্স স্কোয়ার এক্সটা, এটাকে আমরা কি করব, আমরা জানি সেক মানে হয় 1/cos, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেক্স স্কোয়ার এক্সকে লিখলাম 1/cos স্কোয়ার এক্স ডিএক্স। এবার কস স্কোয়ার মানে কি, কস স্কোয়ার মানে হচ্ছে দুটো কস আছে, তাহলে আমরা একটা কসকে সাইনের সাথে রাখলাম সাইন এক্স বাই কস এক্স, ইন্টু আরেকটা কসকে আলাদা রাখলাম 1/cos এক্স ডিএক্স। তাহলে কি দাঁড়ালো এটা, ট্যান এক্স ইন্টু সেক এক্স। আর sec x tan x এর ইন্টিগ্রেশন আমরা কি হয়, sec x tan x এর ইন্টিগ্রেশন হয় আমাদের sec x প্লাস c। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে sin x ইন্টু sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে, sec x প্লাস c। তো মেনলি এখানে sin x sec স্কোয়ার x, অনেক সময় cos x ইন্টু cos x স্কোয়ার x ও সেম টাইপের অনেক সময় দিতে পারে, cos x ইন্টু cos x স্কোয়ার x, সেখানেও কিন্তু আমরা সেম ওয়েতে অ্যাপ্রোচ করে আমরা সেইটার ইন্টিগ্রেশন বের করতে পারি। তো নাম্বার 2, সেকেন্ড প্রবলেম। তো এবার আমরা সেকেন্ড প্রবলেম থেকে অ্যাপ্রোচ করছি। সেকেন্ড প্রবলেম হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন cos 2x প্লাস 2 sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x dx। তো এই যে প্রবলেমটা আছে, এইখানে আমাদের কি আছে, একটা cos 2x আছে। তো আমাদের মাথায় রাখতে হবে cos 2x এর বেশ কয়েকটা ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রি, যেগুলো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই টাইপের প্রবলেমগুলো সলভ করার জন্য, স্পেশালি ট্রিগোনোমেট্রিতে। তো এরকম একটা প্রবলেম হচ্ছে cos 2x 1 প্লাস cos 2x, একটা ফর্মুলা আছে হলো 2 cos স্কোয়ার x। যখন এখানে প্লাস থাকবে এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার x, আর যখন মাইনাস থাকবে মানে হচ্ছে সাপোজ এখানে যদি এরকম হয় 1 মাইনাস cos 2x, তখন এটা হয়ে যাবে 2 sin স্কোয়ার x। তো এই বেসিক্যালি এই কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদের cos 2x এর জন্য মনে রাখতে হবে। এবার এখানে কি আছে cos 2x, তাহলে আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করব, এখানে আমরা একটা 2 sin স্কোয়ার x দেখতে পাচ্ছি। তো আমাদের মেন কাজ হবে কি, এই 2 sin স্কোয়ার x কে কিছু করে এলিমিনেট করা, কিছু করে তাড়ানো। তো আমরা দেখতে পাচ্ছি সাইনের সাথে কোন ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আছে। তো এখানে যদি একটু অ্যারেঞ্জ করি আমরা দেখতে পারবো cos 2x মানে কত হচ্ছে 1 মাইনাস 2 sin স্কোয়ার x। তো আমরা সেই প্রপার্টিটা এখানে কাজে লাগাবো। তাহলে কি দাঁড়াবে এটা, 1 মাইনাস 2 sin স্কোয়ার x প্লাস 2 sin স্কোয়ার x। আমাদের মেন এমটা ছিল এখানে যে সাইন স্কোয়ার যেটা ছিল 2 sin স্কোয়ার x, ওটাকে কিছু করে এলিমিনেট করা। তাহলে এখানে কি দাঁড়ালো, বাই cos স্কোয়ার x dx। তাহলে এই দুটো কেটে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো হচ্ছে 1। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই cos স্কোয়ার x dx। আর 1 বাই cos স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার x, একটু আগে আমরা দেখলাম sec স্কোয়ার x। আর sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হয় হলো tan x প্লাস c। তো আমরা এই টাইপের যে প্রবলেমগুলো থাকবে, এখানে যদি 2 sin স্কোয়ার না থেকে 2 cos স্কোয়ার থাকতো, তখন আমরা চেষ্টা করতাম কিছু করে, আমাদের এমন কিছু থাকবে যেটাকে আমাকে এটাকে এলিমিনেট করাতে হবে কিছু করে। তো আমরা সেই প্রপার্টিটা, সেই ফর্মুলাটা আমরা সেভাবে ইউজ করে এলিমিনেট করে এখান থেকে আমরা ইন্টিগ্রেশনটা বার করতে পারি। নাম্বার 2। এবার নাম্বার 3, এবার একটা ইন্টারেস্টিং প্রপার্টি আমাদের মনে রাখতে হবে, যে প্রপার্টিটা নাম্বার 3-তে সেটা আমাদের কাজে লাগবে। integration of number 3, integration of e to the power 2 log x into x to the power minus 3। এটা খুব সুন্দর একটা অঙ্ক, e to the power 2 log x into x to the power minus 3। তো এই অঙ্কটা করার আগে আমাদের একটা প্রপার্টি মাথায় রাখতে হবে। প্রপার্টিটা কি, যদি আমাদের এরকম কিছু থাকে, সাপোজ a to the power log x বেস a, এরকম টাইপের কিছু আছে। তো এখানে a আছে, তার পাওয়ার আছে log, আর লগের আবার বেস কি আছে, লগের বেস আছে হলো a।
তো এটা আমাদের মনে রাখতে হবে, এইটা আর লগের বেসটা যদি কোনো কারণে সেম হয়ে যায় তখন আমার এই যে পুরো ভ্যালুটা আছে এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালুটা হবে হলো এক্স। তো আমরা যদি এখানে ভালো করে দেখি তো এই প্রপার্টিটাকে আমরা কাজে লাগাবো। স্পেশালি এখানে যখন লগ লেখা থাকবে তাহলে আমাদের ধরে নিতে হবে যে বেসটা হচ্ছে ই, স্পেশালি ln এর বেস ই হয়, বাট আমরা এখানে ধরে রাখতে হবে যে লগ যদি থাকে আমাদের বেসটা হচ্ছে ই। তো আমরা যদি সেই প্রপার্টিটা কাজে লাগানোর চেষ্টা করি তাহলে কি হচ্ছে, ফার্স্টে লগের জন্য কি হয়, বাইরে যদি কোনো এলিমেন্ট থাকে সেটা যদি ভেতরে যায় সেটা কি হয়, পাওয়ারে চলে যাবে। তাহলে এখানে 2টা বাইরে আছে লগের, তাহলে এটা যদি লগের ভেতরে যায় তখন কি হবে, সেটা পাওয়ারে চলে যাবে। তো ই টু দি পাওয়ার লগ এক্স স্কোয়ার হয়ে গেল ইন্টু এক্স টু দি পাওয়ার -3 ডিএক্স। এবার আমি কি বললাম যে বেস কি হয় লগের, এখানে আমরা ধরবো যে বেস কিছু দেওয়া না থাকলে ই ধরবো। তাহলে এখানে কি হচ্ছে, এই প্রপার্টিটা কাজে লাগাতে পারবো যে বেস আর এটা যদি সেম হয় তখন আনসার কি হবে, যেটা এখানে আছে, যেমন এখানে এক্স আছে, এখানে এক্স ছিল তো এক্সই পড়ে গেল। তো এখানেও সেরকম বেস আর এটা সেম, তাহলে এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে আমার এখানে কি হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার ইন্টু এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার -3। তাহলে অঙ্ক এখানেই শেষ। মেন কাজ হচ্ছে আমাদের এই প্রপার্টিটা জানলে এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল, আর এখানে আর কিছু নেই। তাহলে এক্স টু দি পাওয়ার 2 আর এক্স টু দি পাওয়ার -3 আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স মানে হচ্ছে 1/x ডিএক্স। তো 1/x এর ইন্টিগ্রেশন কি হয়, 1/x এর ইন্টিগ্রেশন হয় log mod x প্লাস সি। তো এইভাবে আমরা এই টাইপের যদি কোনো ইন্টিগ্রেশন থাকে সেগুলোকে আমরা এগুলোর ভ্যালু বার করতে পারি, কিন্তু তার জন্য আমাদের এই প্রপার্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রপার্টিটা কিন্তু আমাদের জানতে হবে, না হলে কিন্তু এই টাইপের ইন্টিগ্রেশনগুলো আমরা সলভ করতে পারবো না। দেন নাম্বার 4, এর সাথে রিলেটেডই আরেকটা প্রবলেম নাম্বার 4 যেটা। তো নাম্বার 4 প্রবলেমটা হচ্ছে এরকম, 5 ইন্টিগ্রেশন অফ নাম্বার 4 ইন্টিগ্রেশন অফ 5 টু দি পাওয়ার 2 log x বেস 5 dx। সাপোজ এর সাথে ইন্টু এক্স কিউব আছে, সাপোজ এক্স কিউব এরকম টাইপের দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার এখানে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সেম লজিক এখানে যা করলাম একটু আগে সেই লজিকটা এখানে আমরা কি করব, ইউজ করব। তাহলে এখানে কি হচ্ছে, বাইরে 2 আছে, তাহলে 2টা ভেতরে ঢুকলে কি হবে, log x স্কোয়ার বেস 5 আর এটা হয়ে যাচ্ছে এক্স কিউব ডিএক্স। ফার্স্ট কাজ। এবার কি হচ্ছে, এখানে সেম ওই এই প্রপার্টিটা আমরা কাজে লাগাচ্ছি। তাহলে বেস আর এটা কি হয়ে যাচ্ছে সেম, যেহেতু এই দুটো সেম তার মানে আমাদের এখানে কি হবে, মানে আনসারটা আলটিমেটলি এখানে বসে যাবে কি, এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স কিউব। তাহলে এখানে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স আর এক্স টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কি হয়, এক্স টু দি পাওয়ার n এর যে প্রপার্টি আছে সেটা এক্স টু দি পাওয়ার n+1/n+1। তাহলে এক্স টু দি পাওয়ার 5+1/5+1 প্লাস সি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6/6 প্লাস সি। তো এইভাবে আমরা এই টাইপের যে ফর্মুলা ইন্টিগ্রেশনগুলো আছে সেইগুলো এই প্রপার্টির হেল্পে আমরা কিন্তু করতে পারি। এই প্রপার্টিটা মনে রাখা খুব দরকার যে যদি বেস আর এটা সেম হয় তাহলে যেটা আছে আমাদের সেই জিনিসটা এখানে বসে যাবে। এবার নাম্বার 5 এর যে প্রবলেমটা খুবই ছোট, বাট এখানে অনেকজনের অনেক প্রবলেম হয়, অনেক সময় প্রবলেম হয়, তার জন্য এই প্রবলেমটা এখানে আমি চুজ করেছি। নাম্বার 5 কি, ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স। তো অনেকজনের খুব ছোট প্রবলেম, বাট এই জিনিসটায় প্রায় প্রবলেম দেখা যায় tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে গিয়ে। তো আমাদের মনে রাখতে হবে tan স্কোয়ার এক্স এর কিন্তু ইন্টিগ্রেশনে কোনো প্রপার ফর্মুলা নেই যেটা দিয়ে আমরা tan স্কোয়ার এক্সটা বার করতে পারি, কিন্তু আমরা জানি sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, tan x। তো আমরা ওই প্রপার্টিটাকে এখানে কাজে লাগানোর চেষ্টা করব। তো এখানে কি আছে, tan স্কোয়ার এক্স, আমরা জানি tan স্কোয়ারের সাথে sec স্কোয়ারের একটা রিলেশন হয়, তাহলে tan স্কোয়ারের সাথে sec স্কোয়ারের রিলেশনটা কি, tan স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার এক্স -1 dx। এবার sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয় হলো tan x আর 1 এর ইন্টিগ্রেশন হয় হলো x প্লাস সি। তাহলে খুবই ছোট অঙ্ক ছিল, কিন্তু এখানে মেন যে ভুলটা হয় অনেক সময়, tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু আমাদের মনে রাখতে হবে tan স্কোয়ার এক্স এর কোনো ইন্টিগ্রেশনের প্রপার ফর্মুলা নেই, বাট আমরা sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি। তো আমরা tan স্কোয়ারটাকে sec স্কোয়ারে কনভার্ট করে নেব, দেন ওই যে জিনিসটা পাবো তার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ওই ফাংশনটার আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তো এটা ছিল নাম্বার 5। এবার নাম্বার 6 f dash x
ইকুয়ালস টু সাপোজ লেখা আছে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 4x³ মাইনাস 4x³ মাইনাস 6 আর সাপোজ দেওয়া আছে এফ ড্যাশ 0 ইকুয়ালস টু 2 দেন ফাইন্ড এফ অফ এক্সটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমাকে এই ভ্যালু বলা আছে এফ ড্যাশ এক্স হচ্ছে 4x³ মাইনাস 6 আর এফ ড্যাশ 0 হচ্ছে 2 আর এফ এক্সটা কি, এটা কোশ্চেন মার্ক, এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা কি জানি ড্যাশ মানে কি, ড্যাশ মানে হচ্ছে ওই ফাংশনটা ডেরিভেটিভ। তো এফ ড্যাশ এক্স মানে হচ্ছে কি আমাকে ওই ফাংশনটা কি দেওয়া আছে, ডেরিভেটিভ দেওয়া আছে। তাহলে এফ এক্স যদি এফ ড্যাশ এক্স মানে আমরা কি করি, এফ এক্সের ডেরিভেটিভ কি হয় আমরা কি জানি যে এফ যদি একটা ফাংশন থাকে তার ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, সেটা এফ ড্যাশ হয়ে যায়। এখানে আমরা কি করি, ডেরিভেটিভ করি। এবার তাহলে যদি আমরা উল্টোটা দরকার হয়, মানে এফ ড্যাশ থেকে যদি এফটাকে দরকার হয় তাহলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেই প্রপার্টিটাই কাজে লাগাবো। তাহলে এখানে এফ ড্যাশ হচ্ছে, এফ ড্যাশ থেকে আমার কি করতে হবে, ফার্স্টে এফ এক্সটা বার করতে হবে। তাহলে এফ এক্সটা বার করলে আমাদের কি করতে হবে, এখানে এফ এক্স কি হয়, ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স। আর যেহেতু এক্স এর রেসপেক্টে হচ্ছে এটা, তো ইন্টিগ্রেশন এখানে ডিএক্স থাকবে। যদি ওয়াই থাকতো ভেরিয়েবলটা তাহলে ওয়াই রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটা করতাম। তাহলে আমাকে এফ এক্স বার করতে কি করতে হবে, যে ফাংশনটা থাকবে যার ডেরিভেটিভ আছে তাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ এক্স এর ভ্যালু আমরা জানি 4x³ মাইনাস 6 dx। এবার 4টা যেহেতু কনস্ট্যান্ট, 4টা 4 এর মতো থাকলো, আর x³ আমরা x³ মানে কি x টু দি পাওয়ার n এর প্রপার্টি ইউজ করছি। তো x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস আর 6, যে কোনো কনস্ট্যান্ট যদি আমার থাকে, কনস্ট্যান্টে যদি নর্মাল ওয়েতে থাকে, কোনো ভেরিয়েবলের সাথে না থাকে, তার যখন ইন্টিগ্রেশন করব, যেমন ফর এক্সাম্পল 6 আছে, তাহলে ওর সাথে কী হবে, 6x হয়ে যাবে, যেহেতু এখানে dx আছে। আর যদি dy থাকতো তাহলে এটা 6y হয়ে যেত। তাহলে এখানে কি হয়ে যাবে, 6x প্লাস c। তাহলে এটা কি দাঁড়ালো, 4x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 6x প্লাস c। তো 4 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x প্লাস c। এটা আমার কি বেরালো, এটা আমার এফ এক্স বেরালো। এবার আমাকে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে এফ ড্যাশ 0 ইকুয়ালস টু 2। সাপোজ এফ ড্যাশ 0 না, এফ ড্যাশ 0 দিয়ে লাভ নেই, এটা f0 ইকুয়ালস টু 2 এই কন্ডিশনটা দেওয়া আছে। এবার কেন কন্ডিশনটা f0 ইকুয়ালস টু 2 নিলাম, কারণ এই কন্ডিশনটা দেওয়া থাকে এই কনস্ট্যান্ট যে টার্মটা আছে, কনস্ট্যান্ট টার্মটাকে ক্যালকুলেট করার জন্য। তাহলে আমার কন্ডিশনটা কি, f of 0 ইকুয়ালস টু 2। তো আমি পেয়ে গেছি কি, f of x ইকুয়ালস টু এই ফাংশনটা পেয়ে গেছি, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x প্লাস c। তাহলে এখান থেকে আমি যদি f of 0 বার করতে চাই, তাহলে f of 0 কি হবে, f of 0। তাহলে আমি কি করবো, এখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 0 বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, 0 টু দি পাওয়ার 4 মাইনাস 6 ইন্টু 0 প্লাস c। তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে c বেরালো এখান থেকে c। আর f of 0 কত দেওয়া আছে, f of 0 দেওয়া আছে হলো 2, তার মানে c এর ভ্যালুটা কত, c এর ভ্যালুটা হচ্ছে 2। তাহলে কন্ডিশন যে কোনো দেওয়া হয়, কন্ডিশন দেওয়া হয় যে এক্সট্রা কনস্ট্যান্ট আমার যেগুলো বেরায় সেই কনস্ট্যান্টের ভ্যালুগুলো বার করার জন্য। তাহলে এখান থেকে আমরা কনস্ট্যান্টের যে ভ্যালুটা সেটা কি পেলাম, কনস্ট্যান্টের ভ্যালু পেলাম হচ্ছে 2। তাহলে আমরা এখানে 2টা বসিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশনটা কি দাঁড়ালো, তাহলে এফ এক্সটা কি দাঁড়ালো আমার, এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6x প্লাস 2। এটাই হচ্ছে একদম শেষমেশ আনসার। এই আনসারটা আমাকে লিখতে হবে যে এফ এক্স ইকুয়ালস টু কত, এক্স টু দি পাওয়ার 4x মাইনাস 6x প্লাস 2। যেহেতু কন্ডিশনটা আমার দেওয়া ছিল, কন্ডিশনটাকে কিন্তু ইউজ করতে হবে কনস্ট্যান্টটাকে বার করার জন্য, কনস্ট্যান্টের ভ্যালুটা বার করার জন্য। নাহলে কিন্তু আমাদের এখানে যদি রেখে দিই আমরা কিন্তু ফুল মার্কস পাবো না, কারণ এখানে সিটা আমরা বার করিনি, যেহেতু আমাকে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটাকে ইউজ করে সিটাকে এখানে ক্যালকুলেট করতে হবে। তো এটা ছিল নাম্বার 6। এবার চলে আসি নাম্বার 7। নাম্বার 7 যে প্রবলেমটা আছে সেই প্রবলেমে তো নাম্বার 7টা কি আছে, ইন্টিগ্রেশন অফ নাম্বার 7 ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 2x প্লাস 3 মাইনাস রুট 2x। তো এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশনটা এরকম দেওয়া আছে যে রুট ওভার অফ 2x প্লাস 3 মাইনাস রুট 2x। তো এরকম যদি কোনো ইন্টিগ্রেশন আমাদের থাকে তখন আমরা কি করব, যখন রুট দিয়ে কিছু আছে, রুট এখানে যদি প্লাসও থাকতো বা মাইনাসও থাকে, যদি এরকম ফর্মে কিছু থাকে 1/√, ফর্মে যদি থাকে, তখন আমরা ছোটোবেলায় যে জিনিসটা করতাম সেটাই করব, যে র্যাশনালাইজ করব। মানে এখানে যেটা মাইনাস আছে আমরা কি করবো, এর কনজুগেটটা মানে প্লাস দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি করব, এখন আমরা প্লাস দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব, মানে রুট 2x প্লাস 3 প্লাস রুট 2x। আর নিচেও কি করছি আমরা, ওই প্লাসটা দিয়েই
সরি আগে মাইনাস ছিল, তো মাইনাস প্লাস দিয়ে আমরা কি করলাম উপর নিচে খালি মাল্টিপ্লাই করলাম, যেটা আমরা ক্লাস 9-10-এ করতাম যে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতাম। তো মাল্টিপ্লাই করলাম, এবার মাল্টিপ্লাই করলে কি হচ্ছে নিচটা আমরা দেখতে পাচ্ছি, নিচটা কি হলো a প্লাস বি a মাইনাস বি ফর্মে চলে আসলো। তো a প্লাস বি a মাইনাস বি মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2x প্লাস 3 প্লাস রুট 2x, আর নিচে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি রুট 2x প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস রুট 2x তার হোল স্কোয়ার dx। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসলো। এবার কি দাঁড়াচ্ছে আমার এখানে, এটা যদি হোল স্কোয়ার করি, আমরা জানি রুটের হোল স্কোয়ার করলে কি হবে রুটটা চলে যাবে, তাহলে খালি 2x প্লাস 3 হবে, আর এখানে খালি 2x পড়ে থাকবে কারণ রুটের স্কোয়ার করছি। তাহলে 2x প্লাস 3 থেকে 2x মাইনাস করছি, 2x কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে, খালি পড়ে থাকবে হচ্ছে 3। তাহলে ওই 3টা কি হবে বাইরে বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি 1/3 ইন্টিগ্রেশন অফ, এবার 2x প্লাস 3 রুট, রুট মানে আমরা কি জানি রুট মানে পাওয়ার হচ্ছে আমার হাফ, 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ প্লাস 2x হোল টু দি পাওয়ার হাফ, আর এটা হচ্ছে আমার dx। এবার যখন আমরা ইন্টিগ্রেশন করব, এবার কি হচ্ছে x টু দি পাওয়ার n ফর্ম আছে, এটা x টু দি পাওয়ার n ফর্ম আছে, তো এটাকে যদি মনে মনে x ভাবি তাহলে x টু দি পাওয়ার n, তো x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন যেরকম হয় আমরা সেই প্রপার্টিটা এখানে ইউজ করব। তাহলে কি হবে x টু দি পাওয়ার মানে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এরকম আসলো। এবার আরেকটা জিনিস যেটা ভুল হয়, ম্যাক্সিমাম ভুল করে, যে এখানে x এর কোএফিসিয়েন্ট কিন্তু 2 আছে, যেটা x এর কোএফিসিয়েন্ট থাকবে সেটাকেও কিন্তু ডিনোমিনেটরে নিয়ে যেতে হবে, নিচে চলে যাবে। তাহলে x এর কোএফিসিয়েন্ট 2 আছে, তাহলে এখানেও একটা কিন্তু ইনটু 2 নিচে যাবে, প্লাস এখানেও 2x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, আর যেহেতু এখানে x এর কোএফিসিয়েন্ট 2 আছে তাহলে একটা 2 এখানেও নিচে চলে যাবে প্লাস c। এবার নর্মাল ক্যালকুলেশন যদি আমরা করি এখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাবো, মানে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3/2, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি দাঁড়াচ্ছে 1/3 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3/2, আর নিচেও কি হচ্ছে এখানে হাফ প্লাস 1, তো 3/2 ইন্টু 2 প্লাস সিমিলারলি ওখানেও কি হবে 2x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 ইন্টু 2 প্লাস সি, এই ফর্মে চলে আসলো। তো 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এবার 3টা বাইরে বেরিয়ে আসছে, তো 1/9 হয়ে যাচ্ছে। তো 1/9 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 2x টু দি পাওয়ার 3/2 দেন প্লাস সি হয়ে গেল আনসার। তো আমরা এইভাবে এই ফর্মটা রেখে দিতে পারি। নাম্বার 7, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। তো এই টাইপের রুট যদি থাকে যে কোনো, যদি এখানে নিচে অন্য কিছুও থাকতো রুট 5x প্লাস 4 মাইনাস রুট 5x বা সামথিং কিছু রুট ফর্মে যখনই থাকবে ওপরটা 1 থাকতে হবে, ওপরটা 1 বা 2 যে কোনো কনস্ট্যান্ট থাকলে, ওপরে ভেরিয়েবল থাকলে কিন্তু আবার টেকনিক আলাদা হতে পারে। তো মোটামুটি যদি এরকম ফর্মে থাকে, ভেরিয়েবল থাকলে অনেক সময় করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমরা যখনই এরকম টাইপের কিছু একটা দেখবো যে নিচে রুট ফর্মে কিছু আছে মাঝখানে প্লাস মাইনাস, আমরা ফার্স্ট কাজটা যেটা করবো যে কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করবো, দেন ওখান থেকে ঠিক সিম্পলিফাই করা যাবে। তো সিম্পলিফাই করে আমরা এই ফাংশনটা যেটা থাকবে সেইভাবে আমরা ইন্টিগ্রেশনটা বার করব। এটা ছিল নাম্বার 7। রুট ফর্মে যে কোনো অঙ্কই থাকুক, যদি ডিনোমিনেটর এরকম রুট ফর্মে থাকে তখন আমরা এইভাবে ইন্টিগ্রেশনটা ভ্যালুটা বার করতে পারি। এবার হচ্ছে ইন্টিগ্রেশন, এবার নাম্বার 8, নাম্বার 8-এ কি আছে ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্স ডিএক্স। তো এরকম থাকে cos স্কোয়ার, হ্যাঁ cos স্কোয়ার সাইন স্কোয়ার, এরকম টাইপের ইন্টিগ্রেশনও অনেকজনের প্রবলেম হয় অনেক সময়। একদম এটা যেহেতু বেসিক, আমি বেসিক থেকে স্টার্ট করছি, তাহলে cos স্কোয়ার সাইন স্কোয়ার এরকম টাইপের যে প্রবলেমগুলো থাকে সেখানেও অনেকজনের অনেক সময় প্রবলেম হয়। যে বেসিক্যালি কি ভুলটা করে অনেক সময়, যে cos স্কোয়ার আছে তো cos x এর ডেরিভেটিভ sin x লিখে দেয়, cos x এর ইন্টিগ্রেশন কি হয় sin x লিখে দেয়, মানে এরকম লেখে sin x, আর যেহেতু স্কোয়ার আছে তো কিউব/3, মানে এরকম ভুল করে, কিন্তু এটা করা যায় না, এই জিনিসটা অ্যাপ্লিকেবল না। তো আমাদের এখানে কি করতে হবে, যখনই cos স্কোয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুব ছোট অঙ্ক এটা, বাট এইগুলো বড় বড় অনেক অঙ্ক করার সময় এই ছোট ছোট জিনিস কিন্তু কাজে লাগবে। তো যখনই স্কোয়ার থাকবে মানে cos স্কোয়ার বা সাইন স্কোয়ার থাকবে, তো আমাদের একটু আগে যেটা বললাম ওই ফর্মুলাটা মনে রাখতে হবে। কি ফর্মুলা, 1 প্লাস cos 2x, এটা মানে হয় 2 cos স্কোয়ার x, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, পুরো ইন্টিগ্রেশন
ডিফারেনশিয়াল ইকুয়েশন পুরো সব কিছুর জন্য, ডেরিভেটিভের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। যখনই 1 প্লাস কস 2x থাকবে 2 cos স্কোয়ার এক্স, আর যদি মাইনাস থাকে তখন কি হবে 2 সাইন স্কোয়ার এক্স, এটা হয় যদি মাইনাস থাকে 2 সাইন স্কোয়ার এক্স। তো এই প্রপার্টিটা, এই ফর্মুলাটা জানলেই অঙ্কটা হয়ে যায়। তো এখানে কস স্কোয়ার আছে, তো আমরা কি করব, বাইরে হাফ নিলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো 2 cos স্কোয়ার এক্স হয়ে গেল। তাহলে এটা কি দাঁড়ালো 2 cos স্কোয়ার এক্স। 2 cos স্কোয়ার এক্স মানে কি, এখান থেকে দেখতে পাচ্ছি 1 প্লাস cos 2x লিখলাম dx। আর তাহলে এবার কি হচ্ছে, এবার 1 এর ইন্টিগ্রেশন কি হবে, 1 এর ইন্টিগ্রেশন একটু আগে বলেছি 1 এর ইন্টিগ্রেশন যেহেতু এখানে কনস্ট্যান্ট আর এখানে dx আছে, তো 1 এর ইন্টিগ্রেশন হয়ে যাবে x। আর cos এর ইন্টিগ্রেশন আমরা কি জানি sin 2x, আর x এর কোএফিসিয়েন্ট যেটা থাকে সেটা নিচে নেমে যায়। সবসময় এটা মাথায় রাখতে হবে, কারণ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ভুল হয় যে ইন্টিগ্রেশন করে ওখানে রেখে দিল, তাহলে ওখানে কিন্তু ভুল, কারণ যেটা কোএফিসিয়েন্ট থাকবে x এর সেটা কিন্তু সবসময় ডিনোমিনেটরে চলে যাবে। তো x এর কোএফিসিয়েন্ট এখানে 2 আছে, সো এখানে কি হয়ে যাবে 2 হয়ে যাবে প্লাস c। তাহলে কি দাঁড়ালো x/2 প্লাস সাইন 2x বাই 4 প্লাস c। তো আমরা এইভাবে এই টাইপের যদি cos স্কোয়ার থাকে তো আমরা এইভাবে এই টাইপের ইন্টিগ্রেশনগুলো করতে পারি cos স্কোয়ার। তো সিমিলারলি যদি আমাকে সাইন স্কোয়ার দেয় তখন আমার কি করতে হবে, এই প্রপার্টিটাকে কাজে লাগাতে হবে, এই প্রপার্টি কাজে লাগিয়ে আমরা এই টাইপের ইন্টিগ্রেশনগুলো করতে পারি। তো সাইন স্কোয়ার কস স্কোয়ার প্রত্যেকটার জন্যই আমরা কি করব, এই ফর্মুলা দুটো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা পুরো ইন্টিগ্রেশনের জন্য, খালি এই অঙ্কটার জন্য না, অনেক ক্ষেত্রে কিন্তু এটা আমাদের কাজে লাগবে। তো এইটা আমরা ইউজ করব। নাম্বার 8, নাম্বার 9 অনেকটা এবার এখানেও ট্রিগোনোমেট্রি একটা জিনিস লাগবে নাম্বার 9-এ। তো কি হচ্ছে, ইন্টিগ্রেশন সাপোজ আছে cos 3x ইন্টু cos 5x, cos 3x ইন্টু cos 5x। এই অঙ্কটা cos দিয়ে থাকতে পারে, সাইন দিয়ে থাকতে পারে মিক্সড করে, কিন্তু প্রোডাক্ট ফর্মে, যদি প্রোডাক্ট ফর্মে থাকে তখনও প্রোডাক্টের একটা ফর্মুলা আছে, ট্রিগোনোমেট্রির বেশ কয়েকটা ফর্মুলা আছে, 2 cos a cos b, 2 sin a cos b, 2 sin a sin b, 2 cos a sin b। তো এরকম বেসিক্যালি কিছু ফর্মুলা আছে ট্রিগোনোমেট্রি ক্লাস 11-এ, সেই ফর্মুলাগুলো আমাদের এখানে কাজে লাগবে। তো এখানে কি আছে cos a cos b, তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, তো এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। 2 cos a cos b যদি এরকম থাকে, তো ফর্মুলাটা হচ্ছে আমাদের এরকম 2 cos a cos b যদি থাকে, ফর্মুলা কি cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2। এটা হচ্ছে ফর্মুলা আমার, যে 2 cos a cos b যদি থাকে cos a প্লাস b বাই 2, সরি এখানে ভুল হয়েছে, 2 cos a cos b, যদি 2 cos a cos b থাকে এখানে ফর্মুলাটা এরকম হবে cos a প্লাস b বাই 2 মাইনাস cos a মাইনাস b cos a মাইনাস b। তো cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এটা হচ্ছে আমার ফর্মুলাটা। এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসটা, সরি মাইনাস না, এটা প্লাস। তো এখানে কি হচ্ছে, যখনই এটা থাকবে 2 cos a cos b, আমাদের কি হবে 2 cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। যদি এখানে সাপোজ দুটোই সাইন থাকতো তাহলে এখানে কি চেঞ্জ হতো, যদি এখানে সাইন থাকে মানে 2 sin a sin b যদি থাকে তাহলে কি হয় sin a মাইনাস b, এটা সেকেন্ড ফর্মুলা, প্লাস সাইন a প্লাস b। ঠিক আছে, তাহলে এখানেই খালি চেঞ্জটা হয়ে যায়। আবার cos a sin b এর জন্য একটা ফর্মুলা আছে, sin a cos b এর জন্য যদি থাকে, আমার সাপোজ এখানে যদি এরকম থাকে 2 sin a cos b, তাহলে কি হবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। সিমিলারলি 2 cos a sin b থাকলে তখন আমরা ওই এখানে খালি কি হবে 2 cos a sin b থাকলে এখানে প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে। তো এই ফর্মুলাগুলো, এই টাইপের ইন্টিগ্রেশনগুলো করার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে কি হচ্ছে, আমরা কি দেখছি এখানে cos a cos b আছে, তো আমরা কি করব, এই প্রপার্টিটা কাজে লাগবো। প্রথমে একটা হাফ নিয়ে 2 ইন্টু করলাম, 2 ইন্টু করে দিলাম, তো এটা কি হচ্ছে 2 cos a cos b, বা 2 cos a cos b মানে হচ্ছে এই ফর্মুলাটা কি cos a প্লাস b মানে 3x প্লাস 5x প্লাস cos a মাইনাস b মানে 3x মাইনাস 5x dx। তাহলে কি দাঁড়ালো হাফ, এটা হয়ে গেল cos 8x প্লাস cos মাইনাস 2x। এবার cos এর ভেতর যদি নেগেটিভ থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যায়, আমরা জানি cos এর ভেতর নেগেটিভ থাকলে অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু সাইন থাকলে কিন্তু মাইনাসটা বাইরে বেরিয়ে আসতো। তাহলে এখানে খালি কি হয়ে যাবে cos 2x হয়ে গেল। এবার আমরা ইন্টিগ্রেশন জানি, cos এর ইন্টিগ্রেশন কি হয়, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন হয় sin 8x, আর x এর যেটা কোএফিসিয়েন্ট যেটা হয়ে গেল নিচে নেমে যাবে, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 8, 8টা নিচে নেমে গেল। সিমিলারলি এখানেও কি হবে
sin 2x বাই 2 প্লাস সি হয়ে গেল। এইভাবে আমরা এই ট্যাবে যখনই প্রোডাক্ট ফর্মে যদি কস সাইন দিয়ে থাকে আমরা এইভাবে এগুলো করতে পারি। বাইরে খালি একটা হাফ নিয়ে টুটাকে নিয়ে আসতে হবে কিছু করে, যাতে এই যে চারটে প্রপার্টি আছে, চারটে ফর্মুলা আছে, এখানে তিনটে আছে, 4 নম্বর ফর্মুলাটা আমি বললাম খালি কস সাইন যদি থাকে এখানে মাইনাস চলে আসবে। তো আমরা এই ফর্মুলা ইউজ করে এটা করতে পারি। আর নাম্বার 10 লাস্ট প্রবলেম। তো আজকে খালি বেসিক দিয়ে আমি স্টার্ট করলাম, যে বেসিক খালি এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড যে অঙ্কগুলো থাকে এগুলো খুবই স্ট্যান্ডার্ড, যেগুলো আমরা পরবর্তীকালে যে বড় বড় অঙ্ক থাকবে সেখানে আমাদের কাজে লাগবে। এবার নাম্বার 10 লাস্ট অঙ্ক, এক্স বাই এক্স ডিএক্স বাই 2x মাইনাস 3। তো এটা আমাদের সবসময় এই টাইপের প্রবলেম খুব ইম্পর্টেন্ট, দুভাবে করা যায়। তো আমি এমনি বেসিক দিয়েই করছি। যদি এরকম থাকে যে ওপরে যদি কি আছে কম আছে এক্স আর নিচে বড় জিনিস আছে নিচে, যদি উল্টোটা থাকতো খুব সোজা হতো, মানে ওপরে 2x মাইনাস 3 নিচে এক্স আছে, এরকম যদি থাকতো সোজা হতো, কি করতাম সেপারেট করে ইন্টিগ্রেশন করতে পারতাম। বাট এখানে কি হচ্ছে ওপরটা ছোট নিচটা বড় আছে, যদি এরকম থাকে সবসময় আমরা কি করব, এখানে সাবস্টিটিউশন ইউজ করার চেষ্টা করব। আমরা কি করব 2x মাইনাস 3 যেটা আছে ডিনোমিনেটর যেটা আছে, যেহেতু ডিনোমিনেটরটা বড় তো ওটাকে কিছু একটা ধরে নেব, লেট 2x মাইনাস 3 ইকুয়ালস টু z। তো আমরা যদি ডেরিভেটিভ করি এখন তাহলে কি হবে, এখানে ডিফারেন্সিয়েট করলে 2dx আর 3 হচ্ছে 0 হয়ে যায়, 2dx ইকুয়ালস টু কি dz। তাহলে dx কি হচ্ছে dz বাই 2। এবার dx হচ্ছে dz বাই 2। এবার আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ x ডি, এবার এখানে x আছে, তো আমরা এখান থেকে x এর ভ্যালু বার করতে পারি। তাহলে x এর ভ্যালু কি হচ্ছে, এখান থেকে যদি আমরা দেখি 2x ইকুয়ালস টু 3 প্লাস জেড, আর x হচ্ছে 3 প্লাস জেড বাই 2। x এর ভ্যালু হচ্ছে 3 প্লাস জেড বাই 2, তো আমরা এখানে ইউজ করছি ওটাই 3 প্লাস জেড বাই 2 ডিভাইডেড বাই, এবার 2x মাইনাস 3 এটাকে আমরা কি ধরেছিলাম z ধরেছিলাম, তাহলে এখানে লিখে দিলাম z, আর এখানে হচ্ছে dz বাই 2। তো এবার কি দাঁড়াচ্ছে, এটা 2 2 যা 4, এটা বাইরে বেরিয়ে গেল, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ 3 প্লাস জেড বাই জেড dz। এবার আমাদের যেটা দরকার সেরকম চলে এসছে, মানে ওপরটা এখন বড় হয়ে গেল, নিচটার ছোট টার্ম, ওপরে দুটো টার্ম আছে নিচে একটা টার্ম। আগেরটা কি ছিল, উল্টো ছিল, ওপরে একটা টার্ম নিচটার দুটো টার্ম ছিল, তো নিচের টার্মটা বেশি ছিল ওপরটা কম ছিল। যখনই এরকম টাইপের থাকে তখন আমরা কি করব, ডিনোমিনেটর যেটা আছে ওটাকে জেড ধরে নেব, সাবস্টিটিউশন করব। এবার এটা আমাদের মতো চলে এসছে। এবার আমরা কি করব, এটাকে সেপারেট করে দিলাম 3/z মাইনাস জেড বাই জেড ডিজেড। এবার 3/z 1/z ইন্টিগ্রেশন কি হবে, লগ মড z, তাহলে এটা হবে 1/4 3, 1/4টা বাইরে থাকবে 3 লগ মড z মাইনাস z/z হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন কত হয় z প্লাস c, 1 এর ইন্টিগ্রেশন হয় z, যেহেতু এখানে dz এর রেসপেক্টে হচ্ছে তাহলে 1 এর ইন্টিগ্রেশন z। এবার আমরা z এর যে ভ্যালুগুলো জানি খালি এখানে খালি সেটা বসিয়ে দেবো। তাহলে এখানে কি হচ্ছে 1/4, তাহলে এখানে যদি আমরা লিখি এই জিনিসটা তাহলে কি দাঁড়ালো 1/4 3 লগ মড z মানে কি, z এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস 3 মাইনাস z মানে হচ্ছে 2x মাইনাস 3 প্লাস c। তো এইভাবে আমরা এই টাইপের জিনিসগুলো, যখনই এরকম টাইপের কিছু ফাংশন থাকবে আমাদের, তো আমরা এইভাবে এইগুলো করতে পারি। যখনই নিচে ডিনোমিনেটর যদি বেশি থাকে আর ওপরটা যদি কম থাকে তখনই আমরা এইভাবে ইন্টিগ্রেশনগুলো কমপ্লিট করতে পারি। তো আমি কিছু প্রবলেম এখানে দিয়ে রাখছি, যে প্রবলেমগুলো বাড়িতে করা যেতে পারে। তো এই সিমিলার এই রিলেটেডই কিছু প্রবলেম এখানে আমি দিয়ে রাখছি। নাম্বার 1 integration of sin square x dx. Number 2 integration of cot square x, এটা অনেকটা tan square x এর যে ইন্টিগ্রেশনটা ছিল ওটার মতোই হবে, sin square x এর ইন্টিগ্রেশনটা cos square যেটা বলেছিলাম ওটার মতো হবে। নাম্বার 3 integration of dx by root x plus 1 plus root x minus 1. Number 4 f dash x equals to 5x square 5x cube plus 3 আর f of 1 equals to 3, then fx equals to question mark, এটা question number 4, এটা 5x cube plus 3 আছে। আর number 5 integration of
সাইন 3x ইন্টু সাইন 8x ডিএক্স। তো এইটা কিছু প্রবলেমস আছে, সেই প্রবলেমগুলো এই টাইপে যে 10টা অঙ্ক করালাম আমি, সেই 10টার সাথে রিলেটেড। সো এইগুলো করা যেতে পারে। ওকে, তো নেক্সট দিন আমি আরও এরকম সেম রিলেটেড সিরিজ আনার চেষ্টা করবো, যেখানে 10টা করে ইন্টিগ্রেশন প্রত্যেকটা সেটে আমি দেখাবো, হার্ড থেকে মানে সিম্পল থেকে হার্ড টাইপের প্রবলেম। তো থ্যাংক ইউ, আজকের জন্য থ্যাংক ইউ।